হযরত ইমাম হুসাইন মদিনাতুল মুনাওয়ারা থেকে রওনা দিলেন, মক্কাতুল মুকাররমায় চলে আসলেন। মক্কা ইতিমধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু চলে আসলেন, আব্দুল্লাহ ইবনে ওমরও চলে আসলেন, আব্দুল্লাহ ইবনে জুবাইরও চলে আসলেন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। মক্কায় এসে তারা ভোট করলেন আমরা মক্কাতে থাকবো, কারণ মক্কাবাসী ইমাম হুসাইনকে সমর্থন করে। মক্কার মুসলমান যদি ইমাম হুসাইনকে সমর্থন করে, সারা পৃথিবীর মুসলমানরা ইমাম হুসাইনকে মেনে নেবে। ইয়াজিদকে খলিফা হিসেবে কেউ মানবে না, আওলাদ রাসূলকে সবাই মেনে নেবে। সবাই সিদ্ধান্ত নিল হুসাইন আপনি মক্কাতেই থেকে যাবেন। মক্কাবাসীরা একত্রিত হলো, বিভিন্ন গোত্রের কওমের লোকজন আসলো। মক্কা ঘিরে এসে তারা ইমাম হুসাইনকে বসাইয়া ইমাম হুসাইনের বায়াত গ্রহণ করিয়া বলল, দেখেন আওলাদ রাসূল, আপনি এখান থেকে কোথাও যাবেন না। জীবন দেওয়া লাগে আমরা মক্কাবাসীরা দিব, যুদ্ধ করা লাগে আমরা মক্কাবাসীরা করব, আমরা মক্কাবাসীরা আপনার জন্য লড়াই করব। সাবধান, মক্কা ছেড়ে আপনি কোথাও যাবেন না। সুবহানাল্লাহ। মক্কা থেকে সংবাদ গেল ইরাকের কুফা থেকে বসরাতে ইরাকের বাগদাদে সংবাদ গেল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মক্কায় এসেছেন। মক্কার সমস্ত মানুষ এবং মক্কার সমস্ত কওম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বায়াত গ্রহণ করেছে। কুফার মানুষ চিঠি লিখে শুরু করলো, ওয়াহালা বাইত রাসূল, আওলাদ রাসূল আপনি কুফা নগরে চলে আসেন। আমরা কুফাবাসীরা জীবন আর যৌবন দিয়া অর্থবিত্ত দিয়ে আপনার বায়াত নিয়ে আপনার সাথে আপনার পাশে থাকবো, সামনে পিছনে এবং সাথে থেকে আপনার জন্য জিহাদ করবো, শহীদ হবো, আপনি চলে আসেন। আমরা কুফাবাসী আপনার কাছে বায়াত নেব। এইভাবে চিঠি আসতে আসতে একটা না দুইটা না 40,000 চিঠি আসলো মক্কাতে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নামে। 40,000 চিঠি আসছে। প্রিয় নবীর কথা, হালাকাত উম্মতি আলা ইয়াদি গিলমাতিন মিন কুরাইশ, কুরাইশ বংশের এক যুবকের মাধ্যমে আমার উম্মত ধ্বংস হবে। 59 হিজরির একেবারে শেষ প্রান্ত, 60 হিজরি আসবে। মুহররম মাস তখনো আসে নাই, কারণ আরবি মাস মুহররম এর বছরে শুরু হয়ে যায়। আর হযরত আবু হুরায়রা দোয়া করতেন, আল্লাহুম্মা লা তুযিগনি সানাতু সিদ্দিন ওয়া লা ইমারাতু সিবিয়ান। আল্লাহ 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও, তার ফিতনা থেকে তুমি আমাকে বাঁচাও। দেখেন সমস্ত মক্কাবাসী বলল, হুসাইন রাদিয়াল্লাহু আনহু আপনি মেহেরবানি করে মক্কা থেকে যাবেন না। আমরা মক্কাবাসী আপনার কাছে বায়াত নিলাম, জীবনের সবটুকু দিয়ে আপনার সাথে আমরা জিহাদ করবো। আপনার ডানে বামে পিছনে থেকে আমরা বেঈমানদের সাথে দুশমনের সাথে লড়াই করবো, আপনার নিরাপত্তা দিব, আমরা জীবন দিয়ে আপনার পক্ষে লড়াই করবো। মক্কাবাসীর ওয়াদা ছিল সঠিক, কিন্তু কুফার মানুষেরা তারা চিঠি লিখল ইমাম হুসাইন বরাবর। একটা না দুইটা না 40,000 চিঠি মধ্যে এসে গেল। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি চিঠি 40,000 চিঠি আসার পরে চিন্তা করলেন, এত মানুষ আমার আনুগত্য চায়, যদি তাদের ডাকে সাড়া না দিই, কিয়ামতের ময়দানে যদি তারা আমার কিয়ামতের ময়দানে আমি আমার নানার দরবারে কি জবাবদিহিতা করবো সেই দিন। এত মানুষ চিঠি পাঠাইল। মুসলিম বিন আকিলকে বললেন, মুসলিম আমি তোমাকে একমাত্র বিশ্বাস করি, তুমি আমার ভাই, তোমার দুইটা সন্তান নিয়ে তুমি রওনা হয়ে যাও, ইরাকের কুফা নগরে যাবা। কুফার মানুষের হাল হকিকত জানার পরে, তাদের চেতনা সিদ্ধান্ত জানার পরে তুমি আমার কাছে চিঠি লিখবা। তোমার চিঠির প্রেক্ষিতে আমি হুসাইন কুফা নগরের দিকে রওনা দেব। সুবহানাল্লাহ। হযরত মুসলিম বিন আকিল, মনোযোগ দিবেন, হযরত মুসলিম বিন আকিল তার দুইটা সন্তান নিয়ে রওনা করলেন। বিবি মারা গেছে, বাচ্চাদের মা নাই, সন্তানদেরকে কোথায় রেখে যাবেন, নিজের সাথে করে রওনা দিলেন। তিনার তো চিন্তা ছিল ভিন্ন রকম, পরিস্থিতি জানার পরে আমি চিঠি পাঠাবো। তিনি কুফা নগরে চলে গেলেন। কুফা নগরে যাওয়ার পরে কুফার যিনি গভর্নর ছিলেন, প্রথম দিকের গভর্নর আহলে বায়াত প্রেমী ছিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে মহব্বত করতেন। মুসলিম বিন আকিল তখন কুফা নগরে গেলেন, কুফার মানুষদেরকে ডাকলেন, আমি মুসলিম বিন আকিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আমাকে পাঠিয়েছে, বলো তোমাদের মতামত জানার জন্য আসছি। সবাই মুসলিম বিন আকিলকে নিয়ে গেল। এক এক করে 40,000 মানুষ মুসলিম বিন আকিলের হাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নামে বায়াতে তাসদিদ হলো। হযরত মুসলিম বিন আকিল 40,000 মানুষ নিয়ে বায়াত হয়ে যাওয়ার পরে তিনি চিঠি লিখলেন, ওহে আল্লাহর রাসূল, ইমাম হুসাইন দেরি করবেন না, আমার চিঠি পাওয়া মাত্রই আপনি রওনা দিবেন, কারণ কুফার গভর্নর আপনার ইরাকের কুফার অঞ্চলের অবস্থান ভালো। ইতিমধ্যে আমার হাতে 40,000 মানুষ আপনার নামে বায়াত নিয়েছে, চিঠি পাওয়া মাত্র আপনি দেরি করবেন না, আপনি রওনা হয়ে যাবেন। যে সময় তিনি চিঠি লিখলেন, চিঠি এবং দূত মারফত তিনি বার্তাবাহক মারফত চিঠি মদিনার দিকে প্রেরণ করলেন। কিন্তু চিঠি লেখার কয়েকদিন পরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন গভর্নর হয়ে আসলেন, গভর্নর হয়ে আসার পরে তিনি জানতে পারলেন ইরাকের কুফা নগরে 40,000 মানুষ ইতিমধ্যে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুর হাতে ইয়াজি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নামে বায়াত নিয়ে ফেলেছে। তিনি চিন্তা করলেন যে কোনো মূল্যে তাদেরকে ভয়ভীতি দেখাই হলো ফিরে নিয়ে চলে আসা লাগবে। তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুকে ধরে নেওয়ার জন্য সৈন্য পাঠাইলেন। মুসলিম বিন আকিলকে বাঁচানোর জন্য 40,000 মানুষ অস্ত্র নিয়ে গভর্নর হাউসের সামনে মুসলিম বিন আকিলের নেতৃত্বে চলে আসলেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ গভর্নর হাউসের মেইন ফটক বন্ধ করে দিলেন। বন্ধ করে দেওয়ার পরে 40,000 মানুষ ওই গভর্নর হাউস অবরোধ করে রাখছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তিনি গভর্নর হাউসের উপরে দাঁড়ায় বললেন, এ কুফাবাসী তোমরা শুনে নাও, আমার ইয়াজিদ সুদূর সিরিয়া থেকে দামেস্ক থেকে আমাকে পাঠানো হয়েছে, আমি তোমাদের গভর্নর। তবে শুনে রাখো, তোমরা যদি তোমাদের মায়ের কোল খালি করতে না চাও, সন্তানদেরকে এতিম বানাইতে না চাও, তাহলে দ্রুত গতিতে মুসলিম বিন আকিলের পিছন থেকে সরে তোমরা চলে যাও। সুদূর সিরিয়া থেকে হাজার হাজার সেনা সৈন্য বাহিনী কুফার দিকে রওনা হয়ে গেছে তোমাদের সাথে যুদ্ধ করার জন্য। তোমরা জীবনও সিরিয়ান সৈন্যদের সাথে যুদ্ধ করে পারবে না, কারণ হাজার হাজার সৈন্য আসতেছে এই কুফাকে একেবারে বন্দিত করে দেওয়ার জন্য। যদি তোমরা আমার কথা
কথা মেনে নাও তাহলে তোমরা বেঁচে যাবে, আর আমার কথা যদি না শোনো তাহলে তোমাদেরকে হত্যা করা হবে, তোমাদের সন্তানদেরকে হত্যা করা হবে, তোমাদের স্ত্রীদেরকে দাসী বানানো হবে। চলে গেলেন তিনি। যেতে যেতে একাদিন এখন করবেন কি, কুফা নগরের প্রত্যেক বাড়ির সামনে দিয়ে যান, শোনো আমি মুসলিম বিন আকিল রাসূলের বংশ, দরজাটা খোলো, রাত হয়ে গেছে, আমাকে একটু আশ্রয় দাও, আমি তোমাদের কাছে আশ্রয় চাই, আমি তো মেহমান। আমার দুইটা কলিজার টুকরা সন্তান আছে, বাচ্চা আছে, ওদের মা নাই, আমি মদিনা থেকে আসছি, আমি তো তোমাদের মেহমান, আমার একটু জায়গা দাও, তোমাদের ঘরের মধ্যে একটু খাবারের ব্যবস্থা করো। যেই বাড়িতে গেল সেই বাড়ির সকল দরজা মহিলারা পুরুষরা বন্ধ করে দিল, একজন মানুষও মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুর জন্য দরজা খুলে দিল না। কারণ আমি বিপদগ্রস্ত হয়ে গেছি কোন এক এলাকাতে, গ্রামের মধ্যে ঢুকে বললাম, হে গ্রামবাসী আপনারা আমাকে একটু আশ্রয় দেন, দরজা একটু খুলেন, আশ্রয় দেন। প্রত্যেকটা ঘরে দরজায় গেলাম, কোনো মানুষ আমাকে সাহায্য করলো না, কোনো মানুষ আমাকে আশ্রয় দিল না, সবাই দূর দূর করে তাড়িয়ে দিল। মুসলিম বিন আকিল খুবই ক্লান্ত হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, আজ আমার আশ্রয়স্থল নাই, কেউ আমাকে আশ্রয় দিতে চায় না। তিনি হাঁটতে 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 বহু দূর যাওয়ার পরে দেখলেন এক মহিলা ঘরে দরজার সামনে বসে আছে। ঘরে দরজার সামনে বসা, যা বলেন, ও মা আমার একটু জায়গা দিবা তোমার ঘরের মধ্যে, আমি মুসলিম বিন আকিল, আমার সাথে আমার দুটো এতিম বাচ্চা রয়েছে, আমরা ক্ষুধার্ত, সারাদিন আমি না খাওয়া ক্লান্ত, যদি সম্ভব হয় মা, কুফা নগরের কোনো মানুষ আমাকে আশ্রয় দেয় নাই, আমি রাসূলের বংশ, নবীর আওলাদ, আমি তোমাদের মেহমান, একটু আশ্রয় আমাকে দাও, আমি আশ্রয় চাই। মহিলার মনে মায়া লাগলো, আরে আমার রাসূলের বংশধর আজ আমার কাছে আশ্রয় চাইতেছে। বললেন, দেখেন আপনি তো বিপদগ্রস্ত, কিন্তু শোনেন হে মুসলিম বিন আকিল, আপনাকে ঘরের মধ্যে জায়গা দেওয়া হবে, গোপনে পালিয়ে থাকবেন। মহিলা জায়গা করে দিলেন। সকালবেলা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সৈন্যবাহিনী পাঠাইলেন, তোমরা যেখান থেকে পারো মুসলিম বিন আকিলকে ধরে নিয়ে আসো। শুধু সৈন্যবাহিনী রানা হয় না, মুসলিম বিন আকিলকে ধরার জন্য কুফার যে মানুষেরা ইমাম হুসাইনের হাতে বায়াত নিয়েছিল, চিঠি পাঠিয়েছিল, তারাও পর্যন্ত বের হয়ে গেল মুসলিম বিন আকিলকে ধরার জন্য। বাজান খুব মনোযোগ দিবেন, হযরত মুসলিম বিন আকিলের খবর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ পেয়ে গেলেন। উনি বহু চেষ্টা করলেন, যুদ্ধ করলেন, কারণ নবীর আওলাদ, নবীর বংশধর কারোর কাছে মাথা নত করে না। কথা ঠিক কিনা? তাদের চরিত্রে, ইতিহাসে মাথা নত করার কোনো ইতিহাস তাদের নাই। উনি রাসূলের বংশধর ছিলেন, মাথা নত করেন নাই, যুদ্ধ করলেন, যুদ্ধ নিয়ে আহত হলেন, ওনাকে ধরে নিয়ে যাওয়া হলো গভর্নর হাউসে ধরে নিয়ে যাওয়ার পরে ওনাকে বেঁধে রাখা হলো। বেঁধে রাখার পরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে তাকে বেঁধে রাখা হলো। বেঁধে রাখার পরে ওনার মুখের মধ্যে আঘাত লাগার কারণে ঠোঁট এবং চামড়া ফেটে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়তে লাগলো। উনি বললেন, দেখো আমি তৃষ্ণার্ত, যদি সম্ভব হয় তোমরা আমার জন্য একটু পানি দাও, পানি তৃষ্ণা আমার কলিজা শুকায় গেছে, আমাকে একটু পানি পান করাও। কাজী সাহেবকে ডেকে বললেন, কাজী সাহেব একটু কথা শোনেন, গোপন আপনাকে বলতেছি, মেহেরবানি করে আমার দুইটা সন্তান তারা এতিম হয়ে যাবে, আমি জানি উবাইদুল্লাহ আমাকে শহীদ করে দিবে, আমি শহীদ হয়ে যাবো, আমি জানি। দুইটা কাজ আপনি করবেন, একটা কাজ হলো যে কোনো মাধ্যম দিয়ে হোক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে একটা চিঠি পাঠিয়ে দেন, যাতে ইমাম হুসাইন কখনো আর মদিনা মক্কা থেকে যেন কুফার দিকে না আসে। কারণ আমি তো তাকে চিঠি পাঠিয়েছি আসার জন্য, আমি জানি চিঠি পাওয়ার পর ইমাম হুসাইন রওনা হবে। আপনি তাড়াতাড়ি চিঠি পাঠান যেন আওলাদে রাসূল ফিরে কুফা নগরে না আসে, কুফার পরিস্থিতি আর আমার অবস্থা জানান, আপনি একটা চিঠি পাঠিয়ে দেন। কাজী সুরাই চিঠি লিখলেন বটে। কাজী সুরাইকে বললেন, কাজী আপনি আরেকটা কাজ করবেন, আমার দুইটা সন্তানকে যে কোনো মাধ্যম দিয়ে হোক মদিনায় তার আত্মীয় স্বজনের কাছে পাঠানোর ব্যবস্থা করবেন। কাজী সুরাই গোপনে দুইটা বাচ্চা নিয়ে গেলেন। রাত্রিবেলা চিন্তা করলেন কুফা থেকে একটা কাফেলা মদিনার দিকে যাবে, ওই কাফেলার সাথে তিনি দুইটা বাচ্চা দিয়ে দিবেন যাতে তারা মদিনার দিকে চলে যেতে পারে। কিন্তু কাজী সুরাই যখন গেলেন তার কিছু সময় আগেই ওই কাফেলা পথ ছেড়ে চলে গেল, রাস্তা ছেড়ে চলে গেছে। কাজী সুরাই মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু দুইটা সন্তানকে বললেন, বেটারা এখন তো আমি নিরুপায়, আমার আর কিছুই তোমাদের জন্য করার নাই, তোমাদেরকে তোমাদের ভাগ্যের উপরে ছেড়ে দিলাম। এই রাস্তা দিয়ে কাফেলা চলে গেছে, যদি সম্ভব হয় তুমি ওই রাস্তা দিয়ে তোমরা আগাইতে থাকো, ভাগ্য ভালো হলে তোমরা কাফেলা পেয়ে যেতে পারো, তোমরা দ্রুত গতিতে তাদের পথ অনুসরণ করবে। কাজী সুরাই পথ দেখিয়ে দিয়ে বাচ্চারা চলতে শুরু করলেন, চলতে লাগলেন বটে, কিন্তু তারা রাস্তা হারিয়ে ফেলছে। ছোট মানুষ, রাস্তা কিভাবে তারা চিনবে? তারা পথ হারিয়ে ফেলছে। পথ হারিয়ে সারা রাত্র বলে ঘুরতে তারা সকালবেলা দেখলো সুবহে সাদিক হয়ে গেছে, আমাদের রাস্তা ফুরায় না, কাফেলা আমরা খুঁজে পাই না। তারা একটা ছোট্ট ঝোপের মধ্যে এসে চুপচাপ বসে গেল। ওই ঝোপের পাশেই ছিল একটা কুয়া। মানুষেরা, মহিলারা সকালবেলা ফজরের নামাজ পড়ে ওই কুয়ার কাছে এসে কুয়ার পানি নেওয়ার জন্য তারা চেষ্টা করে। প্রত্যেকদিন ওই ভাইয়া কুয়ার থেকে পানি আনতে যায়। আজকেও সকালবেলা খুব ভোরে এক মহিলা পানি আনতে যাওয়ার পরে দেখে কুয়ার পাশেই ঝোপের পাশে দুইটা বাচ্চা একজন আরেকজনকে জড়িয়ে ধরে কুচমুচো হয়ে বসে কাঁদতেছে। জিজ্ঞেস করলেন, মহিলা বাবা তোমরা কারা? বলে, আমরা মদিনার মানুষ, নবীজির বংশধর মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু দুইটা সন্তান, আমাদের মা ইন্তেকাল করেছেন, বাবা আজ উবাইদুল্লাহ ইবনে জিয়াদের জেলখানায় বন্দী। কিন্তু ইতিমধ্যে হযরত উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দিলেন। শহীদ হয়ে গেলেন মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু। কাজী সুরাই চেষ্টা করলেন একটা চিঠি পাঠানোর জন্য। চিঠি রওনা হয়ে গেছে মদিনা মক্কার দিকে।
কিন্তু ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু তার বহু আগে চিঠি পাওয়ার পরে তিনি ওনার সন্তানাদি আপনজন আত্মীয়স্বজন 72 জন নারী পুরুষ দিয়ে মোট 100 জনের একটা ছোট্ট কাফেলা নিয়ে উনি মক্কাতুল মুকাররমা থেকে কুফার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। যে তখনই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সামনে দাঁড়িয়ে গেলেন, হুসাইন তুমি যেতে পারবে না, আমি তোমাকে কোনো মতে কুফা নগরে যেতে দেব না, কারণ আমি জানি কুফার মানুষের জবান একরকম, তলোয়ারের ব্যবহার অন্যরকম। কুফার মানুষের জবান একরকম, তলোয়ারের ব্যবহার অন্যরকম। তারা জবানে বলে এক কথা, তলোয়ার দিয়ে কথা বলে অন্য ভাষা। হুসাইন তোমার চিঠিখানা আমি পড়েছি, তোমার নামে যে চিঠিগুলি কুফা নগর থেকে আসছে, শোনো আরবি ভাষা আমার উপরে বেশি কেউ দক্ষ না, আরবি ভাষার আমার অর্থ আমি বুঝি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, হুসাইন আরবির ভাষা অনুযায়ী, চিঠির শব্দ অনুযায়ী আমার ঘৃণা আসতেছে, কুফা নগরের মানুষের চিঠির ভাষাও তেমন ভালো না। হুসাইন তোমাকে আমি কুফা নগরে যেতে দেব না, আমি জানি তুমি যদি কুফা যাও আর কোনদিন তোমাকে আমি আর আমাদের মাঝে ফিরে পাবো না। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আল্লাহর নবীর ভাই, ও আমার নানা, আমার ভাই, শুনেন গো, আপনি আমাকে বাধা দিবেন না। আমার নানা রাহমাতুল্লিল আলামিন আমাকে স্বপ্ন দেখাইছে, আমাকে কুফা নগরে যেতেই হবে, বাধা দিবেন না। তাকদীরে আমার রব যেটা লিখে রাখছে এটা খণ্ডন করার মতো কোনো সুযোগ আমারও নাই, আপনারও নাই। বিদায় দেন ভাইজান, নানা ভাই, আর কোনদিন হয়তো আপনার সঙ্গে দেখা না হতে পারে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন আর বললেন, হুসাইন আমার মন বলে তোমাকে চিরদিনের জন্য হারাইতেছি। মন বলে, হুসাইন কোনদিন আর তুমি মক্কায় নগরে ফিরে আসবে না, বুঝছি দুনিয়াতে হয়তো আর কোনদিন তোমার সাথে দেখা হবে না। হযরত ইমাম হুসাইন রওনা দিলেন। যেতে যেতে বহু রাস্তা যখন চলে আসলেন, চলে আসার পর ওনার কাছে চিঠি আসছে, হুসাইন আপনি কুফা আসবেন না, মুসলিম বিন আকিলকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ শহীদ করে দিয়েছে, তার দুইটা বাচ্চাকেও শহীদ করা হয়েছে। ইমাম হুসাইন বললেন, সাথীরা বলো তোমরা কি ফিরে যাবে? তখন তারা বললেন, না, আমাদের ভাইয়ের রক্তের প্রতিশোধ আমরা নেব কুফাতে, আমরা ফিরে যাব না, অবশ্যই আমরা কুফা রওনা করবো। হযরত ইমাম হুসাইন রওনা করলেন, কিন্তু এই যে দুইটা বাচ্চা এই মহিলা তার ঘরের মধ্যে নিয়ে গেলেন। অনেকদিন সাথে ওবাইদুল্লাহ ঘোষণা দিলেন, এক কুফাবাসী মুসলিমের আকিলের দুইটা সন্তানকে যদি তোমরা জীবন্ত জিন্দা তোমরা ধরে এনে দিতে পারো, 1000 স্বর্ণ মুদ্রা পুরস্কার তোমাদেরকে দেওয়া হবে। যদি উবাইদুল্লাহ ইবনে জিয়াদের দুইটা সন্তানকে তোমরা ধরে এনে দিতে পারো, তাহলে অবশ্যই তোমাদেরকে 1000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। সকালবেলা এই ঘোষণা শোনার পরে কুফার মানুষ ঘোড়া নিয়ে উল্টা ধাতুন বানিয়ে যার যার সঙ্গে নিয়ে রওনা হয়ে গেল এই দুইটা বাচ্চাকে ধরে দেওয়ার জন্য, টাকার জন্য, পয়সার জন্য, টাকার জন্য, পয়সার জন্য। এই জন্য টাকার বিনিময়ে বহু মানুষের ঈমান বিক্রি হয়ে যায়, টাকার কাছে মানুষের ঈমান বেঈমান হয়ে যায়, টাকার কাছে মানুষের ঈমান বেঈমান হয়ে যায়। কথা বলেন না কেন? হযরত ইমাম হুসাইন মুসলিম বিন আকিলের দুইটা সন্তান মহিলা তার বাড়ি নিয়ে চলে গেলেন। গোপনে রুমের মধ্যে নিয়ে খাবার দাবার খাওয়া ঘুম পাড়াইতে বলেন, বেটারা তোমরা এখানে থাকবা, আমি না ডাকলে কখনো বের হবে না, তোমরা অন্তর্মহলের ভিতরেই থাকবা, সাবধান। মহিলার স্বামীর নাম ছিল হারেস। এই হারেসও বের হয়ে গেল ঘোড়ায় সওয়ার হয়ে দুইটা সন্তানকে ধরে দেওয়ার জন্য, কারণ তার ইচ্ছা ধরে দিতে পারলে 1000 স্বর্ণ মুদ্রা পাওয়া যাবে। 1000 স্বর্ণ মুদ্রা বর্তমান পৃথিবীতে অন্তত 100 কোটি টাকা হবে। হযরত মুসলিম বিন আকিলের দুইটা সন্তান মহিলার ঘরের মতো নিরাপদে। আহা, সারাদিন কুফার মানুষ দৌড়াইছে দুইটা বাচ্চা ধরার জন্য, বিনিময় কি অর্থ? টাকার জন্য তারা বেঈমান হয়ে গেল, অর্থের কাছে তারা মাথা নিচু করলো, ক্ষমতার কাছে তারা মাথা নত করলো। এই জন্য যুগে 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 ক্ষমতাকে কেন্দ্র করে মানুষ মাথা নত করে, অর্থকে কেন্দ্র করে মানুষ মাথা নত করে। পটিয়ার মুসলমান সানাহারাবাসী আহলে বাইতুর রাসূল মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু দুইটা বেটা ঘরের মধ্যে সারাদিন ঘোরা দাবড়ায়, রাত্রিবেলা হারেস ফিরে আসছে, এসে বললেন, স্ত্রী খাবার দাও, সারাদিন ঘোরা দাবড়াইছি, সারাদিন দৌড়াদৌড়ি করছি, খাবার দাও। মুসলিম বিন আকিল তখন ওই মহিলা তার স্বামীকে খাইতে দিলেন। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু দুইটা বেটা ঘরের মধ্যে ঘুমিয়ে আছে, তারা স্বপ্নের মধ্যে দেখতেছে তার বাবাকে জবাই করা হচ্ছে। এই স্বপ্নখানা দেখার পরে দুইটা ভাই চিৎকার দিয়ে উঠছে, কান্না করে উঠছে, এক ভাই আর এক ভাইকে জড়িয়ে ধরছে। ছোট্ট দুইটা বালক বাচ্চা, দুই ভাই বসে বসে কাঁদতেছিল। তখন এই হারেস ডাক দিয়ে বলল, বিবি রে, ঘরের মধ্যে কার বাচ্চা কান্না করে? বলে, স্বামী তুমি খাবার খাও, পাশের বাড়ির বাচ্চা আমাদের ঘরে ঘুম পাড়ায় রেখে গেছে, সেই জন্য হয়তো ওরা ভয় পেয়ে কান্না করতেছে। তখন এই হারেস ডাক দিয়ে বলল, না রে বিবি, কান্নার আওয়াজে তো আমাদের কুফার সন্তান মনে হয় না, কান্নার আওয়াজে তো মদিনার বাচ্চাদের কান্নার আওয়াজ মনে হচ্ছে। বলে, না, আপনি খাবার খান, পাশের বাড়ি আমাদের 15 বাচ্চা রেখে দিয়ে গেছে, বাচ্চাদেরকে রেখে দিয়ে গেছে, ঘরে থাকা হয় না। স্ত্রী বোঝানোর চেষ্টা করে, স্বামী বলে, না। পুরুষ মানুষ খাবার রেখে উঠে যাইয়া ঘরের ভিতরে অন্তর্মহলের দরজা খুলে দেখে দুইটা বাচ্চা বসে বসে কাঁদে, সুন্দর চমৎকার সুন্দর চেহারার অধিকারী। জিজ্ঞেস করলো, তোমরা কে? বাচ্চা দুইটা বুঝতে পারে নাই, তারা সরল সোজা উত্তর দিল, আমরা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুর সন্তান। হারেস ডাকতে বলতেছে, আরে বেটা, সারাটা দিন তোদেরকে ধরার জন্য ঘুরে দাঁড়াইছি, তোদেরকে মুসলিম বিন আকিলের বেটা তোরা, আমার ঘরের মতো তোরা শিকারী, তোদেরকে ধরাই দিতে পারলে 1000 স্বর্ণ মুদ্রা পুরস্কার পাবো, বিরাট অর্থ আমার ভাগ্যে আসবে। ঘর থেকে টেনে নিয়ে আসলো, স্ত্রী হাতে পায়ে ধরে, স্বামীরে সাবধান, মেহেরবানি করে আপনি এই কাজ করতে যাবেন না। স্বামী তো সাবধান, সাবধান, স্বামীকে এই কাজ করবেন না, মেহেরবানি করে এই কাজে যাবেন না। স্বামী বলে, না, সব পথ ছেড়ে তো আমার সামনে থেকে। এই দুইটা বাচ্চা ধরিয়ে দিতে পারলে 1000 স্বর্ণ মুদ্রা পাবো। সম্পদের জন্য হারিস পাগল পাড়া হয়ে গেল, পাগল পাড়া। ওই মহিলা বহু চেষ্টা করতে লাগলো, বলে, না, কোনো কথাই কাজ
হবে না। তখন হারিসের একজন গোলাম ছিল, হাবশী কালো নিগ্র একজন গোলাম একটা বর্ষা হাতে নিয়ে আসছে। বর্ষাকালের সামনে নিয়ে দাঁড়ায় বলল, মালিক সত্যকাল থেকে আপনি আমাকে পালেন, পিতার মতো আদর করেন, আপনার স্ত্রী আমার মায়ের মতো আমাকে আদর করে, সন্তানের মতো আপনি আমাকে লালন পালন করেছেন। যদি আমি আপনার গোলাম, আপনি আমার মনিব, কিন্তু আপনি যাদেরকে ধরেছেন, যাদেরকে আজ উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নিমক হারামের কাছে পাঠাবেন অর্থের জন্য, যাদেরকে আজকে হত্যা করার জন্য আপনি ধরে নিয়ে যাচ্ছেন, ওগো মালিক, মনিব বাবা, এই যে আপনি বর্ষা হাতে দেখেন, হয় আমার জীবন আপনি নিবেন, তারপরে এই বাচ্চা দুটিকে নিতে হবে। আমার জীবন থাকা অবস্থায় এই নবীর আওলাদদেরকে দুশমনের হাতে ছেড়ে দিতে পারবো না। একবার চিৎকার করে বলেন আল্লাহু আকবার। চেহারা দেখে আল্লাহর কাছে পরিচয় পাওয়া যায় না, সুন্দর পাগড়ি, সুন্দর পোশাক দিয়ে ক্ষমার আশা করা যায় না, অনেক ডিগ্রি আর সার্টিফিকেট দিয়ে আল্লাহর দরবারে আদালতে নিষ্পাপ হওয়ার কোনো বাসনা নাই, আশা করা যায় না, অনেক অর্থবিত্ত দিয়ে আল্লাহর কাছে ক্ষমার আশা করা যায় না। সোনাহারাবাসী, পটিয়াবাসী, সেই দিনে নিগ্রহ কালো এসকে রাসূলের কলিজা জিন্দা হয়ে গেল। আমার জীবন চলে যাবে, কিন্তু আল্লাহর রাসূলকে দুশমনের হাতে ছেড়ে দিতে পারবো না। জিন্দেগি চলে যাবে, জীবন বরবাদ হবে, মালিক আজকে মনিবের পরিচয় হবে না। আমি গোলাম, মনিবের বুকে বর্ষা নিক্ষেপ করতে রাজি আছি, কিন্তু আল্লাহর রাসূলকে দুশমনের হাতে ছেড়ে দিতে রাজি না। এটার নামই এসকে রাসূল, এটার নামই ঈমান। কথা বলে ঠিক কিনা? সোনাহারাবাসী, এবার হারিস ডাকতে বলতেছে, আরে গোলাম, তাহলে তুই আগে মার। গোলাম ডাকতে বলতেছে, মালিক রে, আমি শহীদ হয়ে যেতে পারি, আমি আল্লাহর রাসূলের জন্য শহীদ হয়ে যাব, কিন্তু দুশমনের হাতে তাদেরকে ছাড়বো না। মালিক আর গোলামের মধ্যে লড়াই শুরু হয়ে গেল, প্রচন্ড যুদ্ধ করে সেই দিনে সেই নিগ্র গোলাম আহলে বাইত রাসূলের জন্য প্রথম শাহাদাতের রঙে সুধা পান করে শহীদ হয়ে আল্লাহর জান্নাতের ঠিকানায় জান্নাতের পাখি হয়ে গেল। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? কারণ চেহারা দেখে আল্লাহ ফয়সালা করে না, আল্লাহ ফয়সালা করবে দিউনি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ কোরআনে বললেন, যার অন্তরে তাকওয়া বেশি, আমি রবের দরবারে তার দাম বেশি। যার তাকওয়া নাই, তার কোনো মূল্য আমার কাছে নাই। যার তাকওয়া আছে, তার দাম আছে। রিকশাওয়ালা হলো দাম আছে, দিনমজুর হলো দাম আছে, শিক্ষা দীক্ষা না থাকলেও তার দাম আছে। শিক্ষা দিয়ে যদি কিয়ামতের ময়দানে নাজাতের রাস্তা হতো, তাহলে ওয়াসাল কারণে কিয়ামতের ময়দানে কিছু পেত না, কারণ তার কোনো লেখাপড়া নাই। কথা বলেন, শিক্ষা দীক্ষা দিয়ে আল্লাহর দরবারে সন্তুষ্টি পাওয়ার রাস্তা নাই। যদি সৌন্দর্য দিয়ে কিয়ামতের ময়দানে নাজাতের ব্যবস্থা হতো, তাহলে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর কোনো রাস্তা ছিল না, কারণ হযরত বেলালের কোনো চেহারা ছিল না, তিনি নিগ্র কালো ছিলেন, হাবশী, ইথিওপিয়া, কেনিয়া, সোমালিয়া অঞ্চলের মানুষ। যদি অনেক অর্থ দিয়ে নাজাতের রাস্তা হতো, তাহলে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহুর কোনো রাস্তা ছিল না, কারণ ওনার একটা পয়সাও ছিল না, সারা জীবনে এক জুব্বা দিয়ে কাটিয়ে গেছেন তিনি। একটা জুব্বা ছিল তার, আর কোনো জুব্বা ছিল না। উনি ইন্তেকাল হয়ে যাবেন, স্ত্রী কাঁদতে ছিল, ডাকতে বললেন, স্বামী গো, কিছুই তো নাই, দিনহীন মুসাফির হইয়া রাস্তায় আল্লাহর পথে আপনি বের হয়ে গেছেন। স্বামী গো, আপনি একা, আমি একা, ইন্তেকাল হয়ে যাবে আপনার, কি আপনাকে দাফন করবে? কাফনের কাপড় আমি কোন জায়গা পাবো? আবু যর গিফারী মুস্কি হাসি দিয়ে বললেন, বিবি রে, চিন্তা করিও না, আমার রাসূল আমাকে বলেছেন, আবু যর, তুমি থাকবা একা, মারা যাবা একা, কিন্তু তোমার জানাজায় বহু মানুষ শরীক হবে। শীতকাল মেরে জোরে বলেন আল্লাহু আকবার। নবী জানেনি, আসতে বলেন, জানেনি। হযরত ইমাম মাকাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু পবিত্র শের মোবারক নিয়ে যাওয়া হলো কুফা। গভর্নর হাউসে মসজিদের মিম্বরে বসে আছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আর পবিত্র মাথা মোবারক কেটে রাখা হয়েছে তার পবিত্র মসজিদের ভিতরে, মিম্বর শরীফের নিচে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের পায়ের সঙ্গে। এই দৃশ্যখানা যে কেউ দেখুক তার কলিজায় মানার কথা না। উবাইদুল্লাহ ঘোষণা দিচ্ছে, হ্যাঁ মুসলমানেরা, আমিরুল মুমিনিন ইয়াজিদের বিজয় আল্লাহ দিয়েছে, আর মৃত্যুকের বেটা মৃত্যুকের বেটা, তার মানে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কি বলতেছে? মিথ্যাবাদী। মৃত্যুকের বেটা হুসাইন, হুসাইন রাদিয়াল্লাহু আনহু মিথ্যাবাদী বানাইলেন। উবাইদুল্লাহ বলতেছেন, মৃত্যুকের বেটা, মৃত্যুকের পরাজয় আল্লাহ দিয়েছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। ঠিক তখনই মসজিদের ভিতরে হাজার হাজার মুসলমান নামাজের জন্য আসছে, শত শত মুসলমান নামাজের কাতারে বসা। মসজিদের মধ্যে কোনো খ্রিস্টান ছিল না, কোনো ইহুদি ছিল না, কোনো শিখ ছিল না, কোনো জৈন ছিল না, কোনো মাজুসি ছিল না, কোনো হিন্দু ছিল না। ওই মসজিদের মধ্যে যারা বসা ছিল সবাই কালমা পড়নেওয়ালা মুসলমান। সেই জমানার মুসলমান নামাজ কাজা করতো না, সেই জমানার মুসলমান দাড়ি চাচতো না, সেই জমানার মুসলমান মাথা থেকে পাগড়ি নামাইতো না, সবার মাথায় পাগড়ি, সবার মুখে দাড়ি, সবার গায়ে আলখাল্লা জুব্বা, কাতারে দাঁড়ানো, কাতারে বসা, নামাজের কাতার। নামাজের কাতারে হাজারে হাজারে মুসল্লি বসা, কেউ প্রতিবাদ করে নাই সেই দিন। কিন্তু মসজিদের এক কোণে একজন বসা ছিলেন, তার নাম হযরত ইবনে আফিফ, ওনার নাম আব্দুল্লাহ ইবনে আফিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি অন্ধ ছিলেন, চোখে দেখতেন না। মসজিদের এক কোণায় তিনি ইবাদত করতেন সব সময়। অন্ধত্বের কারণে বেশি সময় তিনি মসজিদে আল্লাহর ইবাদতে কাটাইতেন। অন্ধ মসজিদের কোণে দাঁড়ায় গেল, হাঁক ছেড়ে গর্জন দিয়ে বলে, মারজানার বেটা, মৃত্যুকের সন্তান, মৃত্যু, এই মারজানার সন্তান, মৃত্যুকের বেটা, মৃত্যু, তুই কাকে মিথ্যাবাদী বলো? আমার রাসূলের আওলাদ হোসেন
শহীদ দেখ, আর তুমি এমন একজনকে আমিরুল মুমিনিন বানাইছো, নবী পিতাসকে তুমি আমিরুল মুমিনিন বানিয়েছো, আমার আওলাদের রাসূলকে তুমি মিথ্যাবাদী বানাইছো। এর মর্যাদার বেটা, আমার চোখ যদি ভালো থাকতো, আমি অন্ধ যদি না হতাম, তাহলে তোকে এই মসজিদের মধ্যে আমি জবাই দিতাম, আল্লাহ রাসূলের আওলাদের পক্ষ থেকে প্রতিশোধ নিতাম। কিন্তু আল্লাহ আমার চক্ষু দেয় না, আমি অন্ধ, আমি চোখে দেখি না। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ, ঈমান আছে না নাই? মসজিদে মুসল্লি হাজারে হাজারে, ঈমানদার কয়জন? এই যে গেছে। যার কারণে আকাশ সূর্য তামাম সৃষ্টি সৃজন হলো, তিনি আমাদের নবী। কবি বলতেছেন আমার পীর মুর্শিদ আমার হুজুরকে লাগাইতেন, দেখো যার কারণে তামাম সৃষ্টি সৃজন হলো। দেখো মহাশূন্যের এই নক্ষত্র চাঁদ সূর্য মহাশূন্যের মধ্যে ভেসে বেড়াচ্ছে, ভেসে যে যারা, এটা আমার নবীর কারণে ভেসে বেড়ায়। কি আসতে বলেন বলে আমার রাসূলের কারণে তামাম সৃষ্টি, মারহাবা বলবেন না? আমার রাসূলের কারণে তামাম সৃষ্টি, কারণ রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রহমত ছাড়া মাছের জায়গা মাছ থাকবে না, গাছের জায়গা গাছ থাকবে না, পাহাড়ের জায়গা পাহাড় থাকবে না, আসমানের জায়গা আসমান থাকবে না, জমিনের জায়গা জমিন থাকবে না, সূর্যের জায়গা সূর্য থাকবে না, চাঁদের জায়গা চাঁদ থাকবে না, নক্ষত্রের জায়গা নক্ষত্র থাকবে না, এই বায়ুমণ্ডলে বাতাস হবে না, সূর্যের আলো বিচ্ছুরিত হবে না, শস্য হবে না, জমিনে শস্য হবে না, গাছে ফল হবে না, নদীতে মাছ হবে না, সাগরের ঢেউ আসবে না, নদীর কলতান শব্দ বের হবে না, শুধুমাত্র রাহমাতুল লিল আলামিন আমার নবী রাহমাতুল লিল আলামিনের কারণে আল্লাহ রহমত ছাড়া সব ধ্বংস হয়ে যাইতো। এই জন্য আমার রাসূল না হলে সব শেষ হয়ে যাইতো। আমার নবীর কারণে জগৎ, নবীর কারণে আসমান, নবীর কারণে জমিন, নবীর কারণে জগৎ, নবীর কারণে কাল পরকাল। অতএব আমার রাসূল যেখানে সব আছে সেখানে। আমার হুজুর কবিতার সঙ্গে বলতেছেন, অতএব শুনে রাখো, মনে রাখো, আমার নবীর কদম ছাড়া সব মিথ্যা, নবীর কদম ছাড়া উম্মতের আর কোনো নাজাত নাই, উম্মতের আর কোনো উপায় নাই। অতএব রাসূল কইলে আল্লাহ পাওয়া হয়ে যায়, নবী রাজি হলে আল্লাহ রাজি হয়, নবী খুশি হলে আল্লাহ খুশি হয়, নবীর দল হলে আল্লাহর দল হয়, নবীর মত হলে আল্লাহর মত হয়, নবীর পথ হলে আল্লাহর পথ হয়, নবীর তাজিম হলে আল্লাহর তাজিম হয়, নবীর পক্ষ নিয়ে আল্লাহর পক্ষ নেওয়া হয়, নবীর দল হলে আল্লাহর দল হয়, নবীর মতে আল্লাহর মত হয়, নবীর সাঙ্গাইলে আল্লাহ সাঙ্গ হয়ে যায়, নবীর জিকির হলে আল্লাহ জিকির হয়ে যায়, নবীর দুরূদ হলে আল্লাহ শান হয়ে যায়, রাসূলের বিপক্ষে চলে গেলে আল্লাহর বিপক্ষ হয়, নবীর সাথে দুশমনি করলে আল্লাহর সাথে দুশমনি হয়। কথা কোন ঠিক কিনা? বন্ধ করা যাবে। হারাবাসী পটিয়ার মুসলমান গোলাম শহীদ হয়ে গেল। গোলাম শহীদ হয়ে যাওয়ার পরে হারিসের দুইটা সন্তান ছিল, ছেলে দুইটা সন্তান ঘরের ভিতর থেকে তলোয়ার নিয়ে আসছে। তলোয়ার নিয়ে এসে বাবার সামনে দাঁড়িয়ে গেলেন, বাবা আজকে সন্তানের পরিচয় দেবো না, বাবার পরিচয় আজকে বন্ধ হয়ে যাবে। তুমি যাদেরকে ধরছো এরা দুইটা বাচ্চা, তিন, তাদের বাবাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, মা মারা গেছে, তিন, বিশেষ করে যারা রাসূলের বংশধর, তারা আমাদের বাড়ির মেহমান। ও আব্বাজান, তোমাকে বিনয় করি, আমাদের ভাই তোমার গোলামকে তুমি শহীদ করে দিয়েছো, এখনো তোমাকে নিবৃত হতে বলতেছি, আমরা তোমার সন্তান, তলোয়ার এখনো চালাবো না, কিন্তু বাবার পরিচয় হবে না। এই দুইটা সন্তানকে আমরা জীবন থাকতে দুশমনের হাতে আমরা তুলে দেব না। যদি তুমি বাবা হয়ে এই দুইটা রাসূলের আওলাদকে দুশমনের হাতে তুলে দিতে চাও, ও বাবা তোমার সন্তান হিসেবে বলতেছি, বাবার পরিচয় দেব না, সন্তানের পরিচয় হবে না, আজকে কিন্তু তলোয়ার কথা বলবে, তলোয়ারের ভাষা দিয়ে জবাব দেওয়া হবে। বাবার পরিচয় দেব না, সেই দিন এসকে রাসূলের তামান্নায় পড়িয়া, এসকে রাসূলের তামান্নাতে পড়িয়া সেই দিন দুই ভাই বাবার সাথে লড়াই শুরু করলো। নরপিচাস জাহান্নামের কি নিজের অর্থের জন্য সন্তানদেরকে সেই দিন শহীদ করে দিল। সন্তানরা বাবার হাতে শহীদ হয়ে গেল, কিন্তু তারপরেও তারা মিথ্যার সামনে মাথা নত করে নাই। এরা মুসলমান, এরাই ইমানদার, এরাই শাহাদাতের রঙিন সুদা পান করেছে। কথা বলেন ঠিক কিনা? হাজরাতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু দুইটা বেটাকে ধরে নিয়ে যাচ্ছে হারিস। এবার স্ত্রী তলোয়ার হাতে দাঁড়িয়ে গেলেন, স্বামীরে সন্তান শহীদ করে দিয়েছো, পিতৃতুল্য গোলাম হত্যা করেছে। স্বামী আমার, তোমাকে বিনয়ের সাথে বলতেছি, দুইটা বাচ্চাকে আমি পেয়েছি, ওরা রাসূলের আওলাদ, নবীর বংশধর, ওরা এতিম। আমি তাদেরকে আশ্রয় দেওয়ার ওয়াদা করি, ঘরের মধ্যে আনছি, আমি তাদেরকে ওয়াদা করেছি, তোমাদেরকে ওদেরকে আমি অভয় দিয়েছি, আমার ঘরের মধ্যে এনে আমি তাদেরকে আশ্রয় দিয়েছি। স্বামীরে, তুমি আমার সামনে থেকে দুইটা বাচ্চাকে দুশমনের হাতে ছেড়ে দিবা, কিয়ামতের ময়দানে আমি কোন চেহারা নিয়ে আমি রাসূলের সামনে দাঁড়াবো? আমার সন্তানরা শহীদ হয়েছে, গোলাম শহীদ হয়েছে, স্বামী এখনো তোমাকে বলতেছি, ফিরে আসো তুমি। সন্তান হত্যার অপরাধ আমি মাফ করে দেবো, ভুলে যাবো দুঃখ। গোলাম হত্যা করেছো সেই দুঃখ আমি ভুলে যাবো, সন্তান শহীদ করেছো সেই দুঃখ ভুলে যাবো, যদি তুমি ফিরে আসো। স্বামীরে, সম্পদের আশা করতে যায় তুমি আখিরাত ধ্বংস করে দিও না। স্বামীরে, আখিরাত চিরস্থায়ী, দুনিয়া ক্ষণস্থায়ী। স্বামীরে, দুনিয়ার একদিন শেষ হয়ে যাবে, আখিরাত শুরু হবে। তুমি আখিরাত ধ্বংস করো না, আমার রাসূলের বিরুদ্ধে অস্ত্র চালাইও না, আমার নবীর আওলাদের বিরুদ্ধে অস্ত্র ধরিও না। স্বামীরে, তুমি ফিরে আসো, এখন সময় আছে। হারিস ডাক বলল, বিবি গোলাম হত্যা করেছি, সন্তানদেরকে কতল করে দিয়েছে, আমার সামনে থেকে সরে যাও, ওদেরকে আমি ধরাই দিতে পারলে 1000 স্বর্ণ মুদ্রা পুরস্কার পাবো। হারিস এই কথা বলার পরে বিবি ডাক বললো, স্বামীরে, তাহলে এখন আর স্বামী স্ত্রীর পরিচয় হবে না, তলোয়ার কথা বলবে। আমার গোলাম শহীদ হয়েছে, সন্তানটাও শহীদ হয়ে গেছে, এবার আমার পালা। এই দুইটা বাচ্চাকে যদি দুশমনের হাতে নিতে হয়, আমার লাশের উপর দিয়ে দেওয়া লাগবে। তলোয়ার চালাইলেন স্ত্রী, স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড যুদ্ধ হলো। প্রচন্ড যুদ্ধে স্বামী আর স্ত্রী দুইজন লড়াই করতে লাগলেন। যুদ্ধের এক পর্যায়ে স্ত্রী শহীদ হয়ে গেল। বেঈমানটা নিজের স্ত্রীকে শহীদ করে দিয়ে চিন্তা করলো, এবার আমি যদি এই দুইটা বাচ্চাকে হত্যা না করি, তাদেরকে জবাই করে মাথা কেটে মাথা নিয়ে যাবো, কারণ জিন্দাবাদ দেখলে আমার সন্তান আমাকে বাধা দিয়েছে, সন্তান মেরেছি, স্ত্রী মেরেছি, গোলাম হত্যা করেছি, এই দুইটা সন্তানের জন্য আমি সব হারাইলাম, সম্পদের আশায় আমি সব ছেড়ে দিয়েছি। এবার এই দুইটাকে হত্যা না করে যদি জীবন্ত নিতে চাই, তাহলে কুফার অন্য মানুষরা দেখলে হয়তো আমাকে বাধা দিবে, সম্পদের জন্য তারা আমার সাথে লড়াই করবে। এবার
হারেস দুইটা সন্তান আমাদের রাসূল মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু দুইটা সন্তানকে হত্যা করলো। আহা, দুইটা সন্তানকে শহীদ করে তাদের মাথাগুলি কেটে আলাদা করে বস্তার মধ্যে ভরে নিয়ে গভর্নর হাউসে চলে গেছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে যাইয়া বস্তার ভিতর থেকে কর্তৃত মাথা তার সামনে নামায়া বলল, হে উবাইদুল্লাহ, তোমার পুরস্কার আমি তোমার জন্য নিয়ে আসছি, এবার আমার পুরস্কার তুমি আমারে ফেরত দিয়ে দাও। উবাইদুল্লাহ বললেন, হে হারেস, এরা কারা? বলে মুসলিম বিন আকিলের দুইটা সন্তান, আমি তাদের ধরে হত্যা করে তাদের মাথা তোমার কাছে নিয়ে আসছি। হারেস রে ডাক দিয়ে বলতেছে, উবাইদুল্লাহ, এটা নিও কেন? আমি তো জীবন্ত আনতে বলেছিলাম, আমি তো মৃত আনতে বলি নাই, তুই মৃত আনলি কেন? আরে বেঈমান, অর্থের জন্য তুই ছোট্ট দুইটা এতিম বাচ্চাকে যদি মারতে পারিস, তাহলে অর্থের বিনিময়ে তুই আমাকে একসময় মেরে দিতে পারিস। তোকে বাঁচায় রেখে লাভ হবে না, তোকে জিন্দা রাখা যাবে না। আল্লাহকে বললো, ওকে তাড়াতাড়ি ধরো, ওকে কতল করো। অনেক বড় নিমক হারাম, অর্থের জন্য নিজের সন্তান শহীদ করেছে, নিজের স্ত্রী মেরে দিয়েছে, গোলাম হত্যা করেছে, আবার রাসূলের বংশধরদেরকে হত্যা করেছে। এই অর্থের কারণে আমাকেও মেরে দিতে পারে, অতএব ওকে এক্ষুনি হত্যা করো। হারেসের দুনিয়াও গেল, আখিরাতও বরবাদ হয়ে গেল। এই জন্য রাসূলের পক্ষে থাকলে দুনিয়া বরবাদ হলো, আখিরাত পাওয়া যায়, আর নবীর বিরুদ্ধে গেলে দুনিয়াও পাওয়া যাবে না, আখিরাতও পাওয়া যাবে না। কথা ঠিক না? প্রিয় মুসলিম, আল্লাহর নবী সহিহ বুখারীর মধ্যে নবীজি বললেন, হালাকাতু উম্মতি আলা ইয়াদি ইলমাতি মিন কুরাইশ। কুরাইশ বংশের এক যুবকের মাধ্যমে আমার উম্মত ধ্বংস হবে। আলোচনা শুরু হয়ে গেল, খুব মনোযোগ দিবেন। হালাকাতু উম্মতি ইয়াদি ইলমাতি মিন কুরাইশ, কুরাইশ বংশের এক যুবকের মাধ্যম দিয়ে আমার উম্মত ধ্বংস হয়ে যাবে। হযরত আবু হুরায়রা এই হাদিস কেন তিনি শুনলেন? সহিহ বুখারীর সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাখ্যার কিতাবের নাম হলো ফাতহুল বারী, লিখেছেন আল্লামা ইমাম হযরত আসকালানী আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ। তিনি ফাতহুল বারীর মধ্যে লেখেন, সেই কুরাইশ বংশের যুবকের নাম কি, পরিচয় কি তার, যে যুবকের মাধ্যমে এই উম্মত ধ্বংস হয়ে যাবে। এই উম্মতের বহু মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে শুধু ওই যুবকের মাধ্যমে, এই যুবকের কারণে। কারণ ওই যুবকের কারণে ইসলামের ভিতরে অনেকগুলি দল হয়ে গেছে। ওই যুবকের কারণে খারিজি হয়েছে, রাফিজি হয়েছে, শিয়া হয়েছে, মুতাজিলা হয়েছে, নাসিবি হয়েছে। ওই যুবকের কারণে কোটি কোটি উম্মত পথভ্রষ্ট হয়েছে। সেই যুবকের নাম কি? হালাকাতুল উম্মতি ইয়াদা ইলমাতি মিন কুরাইশ। সেই যুবকের নাম কি? হযরত ইমাম হযরত আসকালানী বলতেছেন, সেই যুবকের পরিচয় অন্য হাদিসের মাধ্যমে মিলে যায় এইভাবে। হযরত আবু হুরায়রা রাসূল কারীমের একজন মুহাদ্দিস সাহাবী ছিলেন। প্রত্যেক বাজারে যাওয়ার পরে আবু হুরায়রা বাজারের মানুষের ভিড়ে তিনি জোরে জোরে বলতেন, আল্লাহুম্মা লা তুযিকনি সানাতুস সিদ্দিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান। আল্লাহ, আমাকে 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। আল্লাহ, 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। প্রত্যেক বাজারে বাজারে তিনি যাইতেন, আর প্রত্যেক বাজারে যখনই ঢুকতেন বাজারের মানুষের সামনে তখনই দোয়া করতেন, আল্লাহুম্মা লা তুযিকনি সানাতুস সিদ্দিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান। আল্লাহ, 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। আল্লাহ, 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। সেই 60 হিজরির যুবকের শাসনকে কে? সেই যুবক যিনি ইমারাতুস সিবিয়ান হয়েছিলেন, যিনি শাসন করেছিলেন, সেই যুবক 60 হিজরি, অন্য কেউ না। ইমাম হযরত আসকালানী বলতেছিলেন তার নাম ইয়াজিদ। অন্য কেউ 60 হিজরিতে খেলাফতে বসে নাই, অন্য কেউ খলিফার আসনে বসে নাই। সেই যুবকের নাম ছিল ইয়াজিদ। তখন তার বয়স ছিল 34 বছর। ইয়াজিদ 34 বছরে ক্ষমতায় বসলো, একেবারে টকবগে যুবক। তখন 34 বছরের একজন যুবক, টকবগে যুবক, 60 হিজরিতে ক্ষমতায়, 59 হিজরিতে ক্ষমতায় বসলো। আর 60 হিজরিতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন। আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিদ্দিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান। হযরত আবু হুরায়রার এই দোয়াখানা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। হযরত আবু হুরায়রা 59 হিজরিতে ইন্তেকাল করেছিলেন। ওনার এই দোয়া মঞ্জুর হলো। 59 হিজরিতে হযরত আবু হুরায়রা ইন্তেকাল করলেন, আর 59 হিজরির শেষ সময়ে ইয়াজিদ ক্ষমতায় বসলেন। 60 হিজরির শুরুর দিকে, 60 হিজরির শুরুর দিকে, অর্থাৎ 59 হিজরির একেবারে শেষ প্রান্তে ইয়াজিদ ক্ষমতায় বসার পরে মদিনার গভর্নর যিনি ছিলেন, গভর্নর বরাবর একখানা চিঠি লিখলেন। চিঠির মধ্যে লিখলেন, গভর্নর, আমি খলিফার আসনে বসেছি, অতএব তুমি 4 জনের কাছ থেকে আমার বায়াত গ্রহণ করে নিবে। একজনের নাম হচ্ছে হুসাইন ইবনে আলী, আরেকজনের নাম হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, আরেকজনের নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস, আরেকজনের নাম আব্দুল্লাহ ইবনে জুবাইর রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এই 4 জনই আল্লাহর নবী সাহাবী ছিলেন। এক নম্বর হযরত হুসাইন ইবনে আলী রিদওয়ান রাদিয়াল্লাহু আনহুমা, আরেকজনের নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, আরেকজনের নাম হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, আরেকজনের নাম হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুমা। এরা 4 জনই সাহাবীর বেটা সাহাবী ছিল। একবার জোরে বলা যাবে কি মারহাবা? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর হযরত ওমরের বেটা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বেটা, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহুর বেটা, হযরত ইমাম হুসাইন যিনি শেরে খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর বেটা। 4 জন সাহাবীর ছেলে সাহাবী, 4 জন সাহাবীর ছেলে সাহাবীর কাছ থেকে তুমি আমার বায়াত নিয়ে নিবা। এখন আপনারা বলেন তো, সাহাবীর ছেলে সাহাবী ইয়াজিদ নামক এক পাপিষ্টের হাতে কি আর বায়াত নেবে? মদিনার যিনি গভর্নর ছিলেন, এই গভর্নর তিনি চিঠি কেন পাওয়ার পরে খুব চিন্তায় পড়ে গেলেন, সর্বনাশ হয়ে গেছে। এখন আমি তো জানি 4 জনের কেউ আমাদের কাছে, 4 জনের কেউ ইয়াজিদের কাছে বায়াত নেবে না। তিনি হযরত ইমাম হুসাইনকে ডাকলেন, গভর্নর হাউসে ডেকে নিয়ে বললেন, আওলাদ রাসূল, আমি জানি আপনি উচ্চ বংশের সন্তান, আমি জানি আপনার শরীরে রহমতের নবীর রক্ত প্রবাহিত হয়। ওগো হুসাইন, ইয়াজিদ থেকে চিঠি আসছে, খেলাফতের আসনে সে বসে গেছে, আপনাদের বায়াতের আনুগত্য ইয়াজিদ চায়।
যদি আনুগত্য করেন ছেড়ে দিতে বলেছে আপনাকে, যদি আনুগত্য না করেন হত্যা করা হবে আপনাকে। আমি চাই না আপনারা আমার হাতে আপনারা হত্যা হয়ে যান। মেহেরবানি করে আপনি বায়াত নিয়ে নেন। হযরত ইমাম হুসাইন ডাক দিলেন, এ গভর্নর, আমার শরীরে রাহমাতুল লিল আলামিনের রক্ত প্রবাহিত হয়, আমার শরীরে শরীয়তুল আলী রক্ত প্রবাহিত হয়, আমার শরীরে সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা রক্ত প্রবাহিত হয়। গভর্নর, কি করে তুমি আমাকে বায়াতের কথা বলো? আমি আলীর বেটা, অন্ধকারে কখনো বায়াত নেই না। কালকে দিন আসবে মদিনার মানুষ উপস্থিত হবে, যদি সম্ভব হয় মদিনার মানুষ তুমি উপস্থিত করাও, সবার সামনে কালকে কথা হবে। তখন তিনি পরামর্শ দিলেন, গভর্নর হুজুর মনে কিছু নেবেন না, তাহলে একটা কথা শোনেন, মদিনাটা আপনার জন্য নিরাপদ জায়গা নয়। আপনি মদিনা থেকে মক্কাতুল মুকাররমায় চলে যান, কারণ আমি জানি আপনি বায়াত না দিলে আপনার উপর তলোয়ার আমার চালাইতে হবে, আর আমি চাই না আওলাদে রাসূলের বিরুদ্ধে তলোয়ার চালাই আমি আখিরাত ধ্বংস করে দেই। হুজুর মেহেরবানি করে আপনি মদিনা থেকে চলে যান, মদিনায় আর আপনি থাকবেন না, মদিনা আপনার জন্য নিরাপদ জায়গা না। আমরা কেউ আপনাকে মদিনায় নিরাপত্তা দিতে পারবো না, আপনি চলে যান মক্কাতুল মুকাররমাতে, মক্কার মানুষ আপনাকে নিরাপত্তা দিবে, এখানে আপনার অনেক আত্মীয় স্বজন আছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত পরিবর্তন করলেন, মদিনায় যেহেতু আমাকে কেউ নিরাপত্তা দিতে পারবে না, মদিনার গভর্নর আমার নিরাপত্তা দেবে না, তাহলে আর এখানে আমার থাকার সুযোগ নাই। উনি রওনা দিবেন, পরিবারের সবাইকে জানিয়ে দিলেন চলো, আর সুযোগ নাই, নবীর কদম মোবারক থেকে বিদায় নিয়ে আমরা বের হয়ে যাব। রাত্র গভীর, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সকালে বের হবেন। রাতের আধারে নানা রাহমাতুল লিল আলামিনের রওজা মোবারকের পাশে দাঁড়িয়ে গেলেন, কান্না শুরু করলেন, নানা গো, চেয়েছিলাম আপনার কদমে থেকে আপনার দ্বীনের খেদমত করব, কিন্তু আপনার সেই স্বপ্নের সময়ের কথা, ভবিষ্যৎবাণীর কথা বুঝি সময় ঘনিয়ে আসছে। বিদায় নিচ্ছি নানাজি, বিদায় নিচ্ছি, মদিনায় আর আমার থাকা হবে না, আমি মদিনার থেকে মক্কার দিকে রওনা হচ্ছি। নানা গো, বিদায় দেয় না, দুনিয়াতে হয়তো আপনার জিয়ারত আমার নসিব হবে না। 1 ইঞ্চি জমি নিয়ে মারামারি, আহা 1 হাত জমি নিয়ে মারামারি, আধা হাত জমি নিয়ে মারামারি, কত পাড়াপাড়ি কারাকারি মারামারি। অথচ এই জমিনের মাটির নিচে তার কবর হবে কিনা গ্যারান্টি নাই। কত মানুষের লাশ পানির মধ্যে ভেসে যায়, কত মানুষ আগুনের মধ্যে পুড়ে ভস্ম হয়ে যায়, আহা কতজনের লাশ শনাক্ত করা যায় না, একেবারে শেষ নিঃশেষ হয়ে যায়। এই জমিনে অনেকের জায়গা বরাদ্দ হয় না। আহা বাংলাদেশের সবচেয়ে বড় ধনী ব্যক্তি যিনি বসুন্ধরার মালিক, আপনি যমুনার মালিক বলেন, বসুন্ধরার মালিক, ব্যক্তি আরো বড় বড় কোম্পানি, এবার বড় বড় ইন্ডাস্ট্রির মালিক যারা বলেন, বন্ধু খুব মনোযোগ দিয়ে কথা শুনেন, তার কবর হবে মাত্র 3.5 হাত। এই সানহারার জমিনে 1 শতক জমিন যার নামে লেখা নাই, সরকারি কাগজে নাই, দলিলে নাই, আরসিএস নাই, এসএতে নাই, কোনো রেকর্ড নামাইতে তার নাম নাই, তার বাবার নাম নাই, গোষ্ঠীগতের নাম নাই, 1 শতক জমিনও তার জন্য বরাদ্দ নাই, কিন্তু কবর হবে তার জন্য 3.5 হাত। পৃথিবীতে একজনের হাজার হাজার বিঘা সম্পত্তির মালিক, তার জন্য মাটি হবে 3.5 হাত, আর 1 শতক জমিন যার নাই তারও 3.5 হাত। হাজার হাজার কোটি টাকা ব্যাংকের মধ্যে থাকবে, কাফনের কাপড় থাকবে মাত্র 3 টুকরা, আর একটা টাকাও ব্যাংকের মধ্যে নেই, জমা নাই, তার জন্য কাফনের কাপড় হবে 3 টুকরা, কারো বেশিও হবে না, কোনো হবে না। বেশিও নাই, অনুরোধ করবো জমি দিয়ে, ক্ষমতা নিয়ে, অর্থবিত্ত নিয়ে ঝগড়া ফাসাদ করবেন না। বুঝে না আসলে ভাই ভাই বসে মীমাংসা করবেন, আত্মীয় স্বজনরা বসে নিজের ঘরের মধ্যে দরজা বন্ধ করে মীমাংসা করে দিবেন। থানা, পুলিশ, প্রশাসন, চেয়ারম্যান, মেম্বার, এলাকা কোন দরকার নাই, নিজেরা বসে মীমাংসা করে দিবেন। বাইরে তুই এতটুকু তুই এতটুকু দিই, তোর যদি মন চায় আমার এতটুকু দিই, তুই এতটুকু তুই এই পাশে নেই, এই পাশে নেই, নিজেরা মিলমিশ করে দিবেন। আপনি প্রয়োজন মতো যদি বড় হয়ে থাকেন তো আপনি একটু ঠকেন, ছোট হয়ে থাকেন তো আপনি একটু ঠকেন, আপনি ঠকবেন, জিতাবে আল্লাহ। কথা ঠিক আছে না ভাই? জিতাবে কে? আল্লাহ। আল্লাহ রিজিক কিন্তু পৃথিবীর কেউ বরাদ্দ করে না। বাংলাদেশে বাজেট হয়, এবছর কত হাজার লক্ষ কোটি টাকা বাজেট হচ্ছে, বাংলাদেশের অর্থে বাজেট হয়, পৃথিবীর প্রত্যেকটা দেশে অর্থনৈতিক বছরে বাজেট পেশ হয়, অর্থনৈতিক বাজেট পেশ হয়। আল্লাহর দরবারে বাজেট হয়েছে, আপনার সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে আল্লাহ বাজেট করে রাখছে, বাজেট করছে না? আল্লাহ বাজেট করে রাখছে। অতএব আরেকজনের বাজেটে হাত দিবেন না, বলে কেমন? আরেকজনের অর্থে হাত দিবেন না, আরেকজনের খাবারে হাত দিবেন না, আরেকজনের সম্মানে হাত দিবেন না, আরেকজনের ইজ্জতে হাত দিবেন না। এগুলো সব আল্লাহর দেওয়া বাজেট। ইজ্জত আল্লাহ দেয়, সম্মান আল্লাহ দেয়, রিজিক আল্লাহ দেয়, অর্থবিত্ত আল্লাহ দেয়, জমি জমা আল্লাহ দেয়, এগুলো তো হাত দিবেন না, আরেকজনকে নিবেন না। আপনি আল্লাহর কাছে যাবেন, আল্লাহ আমার দেওয়া তুমি, কারণটা নিয়ে আপনার ধনী হওয়ার দরকার নেই। এটা আমাদের দেশে রাজনৈতিক প্রেক্ষাপট, যে যেটা করেন করেন, এই রাজনীতি রাজনীতি আমি কোনোদিনই করি, এগুলোর ভিতরে আমি বলে হুজুর কেন নাই? আমাদের দেশে রাজনৈতিক প্রেক্ষাপট খুবই মারাত্মক, খুব ভয়ঙ্কর, ডর করে মাঝে মধ্যে, যেটাতে করবো কদিন পরে কি লুঙ্গি থাকবে না পায়জামা খুলবে, আমি নিচেও যাবে। কি কথা না, পায়জামা খুলবে না, লুঙ্গি চলে যাবে না, পায়জামা চলে যাবে, নিচেও যাবে। যেমনি আসি এমনি ভালো। আমরা এমন একটা দল করি ভাই, ওলি আল্লাহর দল, যেই দলের কোনো ক্ষয় নাই। মানে আল্লাহ নিজে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কি আল্লাহ কোরআন বিশ্বাস করেন না? না, হাত উঁচু করে বলেন, নিয়ে যাই। আল্লাহ কোরআনে বিশ্বাস আসেনি? আল্লাহ বলছেন, আল্লাহ সাবধান, ইন্না আউলিয়া আল্লাহি, আমার ওলি যারা নিশ্চয় তাদের কোনো লা খাউফ, ভয় নাই, চিন্তা নাই। তার অর্থ হচ্ছে কিয়ামত পর্যন্ত জমিনে ওলি থাকবে, ওলিদের দল থাকবে, ওলিদের জামাত থাকবে, ওলিদের তরিকা থাকবে, ওলিদের সিলসিলা থাকবে, সব থাকবে, ওলিরা থাকবে। কথা কথা ঠিক কিনা? আপনারা আরো এই থাক 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 সময় কম, মনোযোগ বুঝাইতেছি। এখন বাংলাদেশের জন্ম কত বছর? 71-এ জন্ম হয়েছে। তার আগে কি ছিল? পূর্ব পাকিস্তান। তার আগে কি ছিল? ব্রিটিশ। তার আগে কি ছিল? সালতানাত বা নবাবী। তার আগে সালতানাত ছিল, মুঘল ছিল।
মুঘলের সময় ওলি ছিল, সালতানাতের সময় ওলি ছিল, নবাবী আমলে ওলি ছিল, ব্রিটিশ আমলে ওলিরা ছিল, কাদরিয়া ছিল, চিশতিয়া ছিল, নকশবন্দিয়া ছিল, মুজাদ্দিদিয়া ছিল, এখনো আছে, গততেও ছিল, আগামীতেও থাকবে। যত বাংলাদেশের রাজনৈতিক গতানুগতিক দল আছে, এই 100 বছর আগে কোনো রাজনীতি ছিল না। আবার বাংলাদেশে 100 বছর পরে স্বাধীনতা থাকতেও পারে, না থাকতেও পারে।